মালয়েশিয়াতে আজকে মালাক্কা মসজিদে এসেছি এবং ওযুখানা দেখে আমি সত্যি অবাক হয়েছি। না 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 হুজুর, অবাক হইয়েন না, পাশে আছি হুজুর, সব সময় সাপোর্ট করে যাবো। আপনার ব্লগ ভিডিও খুবই সুন্দর হইতেছে। তো হুজুর আপনার সাথে যারা যারা গেছে তারা ভিডিও করতেছে না? আলহামদুলিল্লাহ, এই যে দেখেন খুব আনকমন একটি অজু করার জায়গা। এখানে পাথর, অনেকগুলো পাথর। জি হুজুর, দেখতেছি আপনার ব্লগ ভিডিও খুবই সুন্দর, একদম হৃদয়টা জুড়ে গেছে। তো হুজুর আপনারাও কন্টেন্ট বানান, আমরাও কন্টেন্ট বানাই। মাঝে মধ্যে পাবলিক আমাদেরকে বলে টিকটকার, এখন আপনাদেরকে কোনো টিকটকার বলেনি। এত সুন্দর ওযুখানা, আমার ওযু আছে, তারপর ওযু করবো আজকে, অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে হুজুর, অজু দেখলে সমস্যা গিয়া, আপনি আবার অজু করেন। আপনি সেইখানে ব্লগ ভিডিও বানাইতে গেছেন না, মালাক্কা মসজিদ অজুখানা এত সুন্দর, সেইটা যদি আমাদেরকে না দেখেন আমরা দেখবো কি করে? অজু দেখলে সমস্যা নাই, আপনি আবার অজু করেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমার কাছে সবকিছুর চেয়ে ওযুখানা আনকমন লাগছে। তবে আমার মনে হয় যে পানিটা একটু অপচয় হয়, বেশি পড়ে যায় পানি। আরে না হুজুর, পানি বেশি ফুটলে সমস্যা কি? অপচয় হইতো না, আমরা ফালাইলে না অপচয়, আমরা হইলাম শয়তান। আপনারা ফালাইলে সমস্যা নাই, আপনারা হইলেন হুজুর মৌলবী মানুষ, আপনাদের জন্য এটা জায়েজ আছে, এটি কোনো সমস্যা নেই। আপনারা অজুর মধ্যে কথা টথা বলতে পারবেন, অজুর সমস্যা হইতো না। আমরা কথা কইলে গুণ হইব, আমাদের অজু ভাঙ্গি যাইব, অজু নষ্ট হইব, অজুর সময় কথা বলা যায় না। আপনারা হইলেন হুজুর মৌলবী মানুষ, আপনারা কথা কইলে অজুর সমস্যা হয় না, সমস্যা নাই, কথাও বলেন অজুও করেন। এটা হইলো বেটা, হইলো এটা। আয় হাইরে, ছোটবেলার একটা কথা এখনো মনে হইলে কত দুঃখ লাগছে। তখন হাদিস মাসালা আছিল একরকম, এখন হয়ে গেছে কই অন্যরকম। তখন যদি টিভি চাইতাম গুণ হইতো, ফাফ হইতো। এখন টিভি চাইলে, মোবাইলের মধ্যে ভিডিও চাইলে কোনো গুণা হয় না। আমরা যখন ছোট ছিলাম সকালবেলা যাইতাম আরবিক বেলায় মুক্তবের মধ্যে, তখন বৃহস্পতিবার শুক্রবারে বাংলা ছায়াছবি দেখাইতো। ভুল করে একদিন বাংলা ছায়াছবি চাইছিলাম, এইটা হুজুর কি করে যাই না গেছে। সকালবেলা যখন মুক্তবে গেছিলাম, ফাঁসার কাপড়টার উড়াইয়া হুজুরে এমন ফিটছে, বিশ্বাস করেন 10 দিন পায়খানা করতাম হারি না। আহারে কি কোন? আর যাদের ঘরে টিভি এসিল হেতর ঘরে হুজুর যাই ভাত খাইতো না, হেতে কোনো ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত দিলে হুজুররা যাইতো না, কারণ হেতের ঘরে টিভি আছে। এখন বর্তমানে হুজুরদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, হুজুররা ব্লগ ভিডিও বানায়, হুজুররা রাত দিন 24 ঘন্টা মহিলাদের রেসলিং খেলা চায়, ভিডিও চায়। এখন আর গুণ হয় না। আগের হাদিস মাসালা খুব কঠিন ছিল, এখনের হাদিস মাসালা একদম সহজ হয়ে গেছে। আগে যখন ছোট ছিলাম তখন একটা হাদিস শুনতাম, ছবি বানানে ওয়ালাগন আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করবো। ওইটা মনে হয় পুরাতন হাদিস, এই কারণে এখন আর চলে না, কাজেও আসে না, কারণ এখন সবাই এত ভিডিও বানায়, হুজুররা সব সাইডে বেশি বানায়। এই জন্য বলতেছি, কোন মন্তব্য ঠেকাইতে পারে না গন্তব্য। সবাই এগিয়ে যান, আমরা সবাই টিকটকার, হোক হুজুর, হোক মুজুর, হোক সাধারণ জনগণ, তাতে কোনো সমস্যা নাই, আমরা সবাই টিকটকার। কি কষ্ট কিচ্ছু বলার নাই, শুধু একটা কথা বলবো, সব কাজে সবাই রে মানায় না। আপনাদের আর আমাদের মধ্যে একটা পার্থক্য আছে, যদি পার্থক্যই না রাখেন তাহলে আল্লাহ পাক সবাইরে হেদায়েত করুক, সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।